পরহেজগার মুত্তাকি। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা প্রভু বলে স্বীকার করে, তার আনুগত্য স্বীকার করেছে, তার আনুগত্য করেছে এবং তাকে ভয় করে সর্বক্ষেত্রে তার জীবনকে পরিচালনা করেছে, তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ পাক মানুষকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এখানে আল্লাহ পাক কোন ইহুদি খ্রিস্টান অন্য জাতিকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেননি। আল্লাহ পাক শুধু মুসলমানকে ইশারা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দারা, মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। আরো এক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইভাবে আল্লাহ পাক বলেছেন যে, হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করে এবং তোমরা খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না। এখানে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক মুসলমানদেরকে কেন বলতেছেন? একদিকে বলছেন আমানু, হে আমার বিশ্বাসী বান্দা, আবার বলতেছেন যে তোমরা খাঁটি মুসলমান না হয়ে মরো না। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারাই তো মুসলিম। বলো ঠিক না? ঠিক। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী বলে স্বীকার করেছে, তারাই তো মুসলিম, তারাই তো মুমিন। আবার আল্লাহ কেন বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে তোমরা খাঁটি মুসলমান না হয়ে তোমরা মরো না? এর অর্থ হলো যে আল্লাহ পাক মুত্তাকি হওয়া এবং আল্লাহ পাককে ভয় করার একটা মানদণ্ড আল্লাহর কাছে আছে। যেমন ভাবে আল্লাহ পাককে ভয় করলে মানুষ পূর্ণাঙ্গের মুসলমান হতে পারে এবং আল্লাহ পাকের সঠিক গোলাম হতে পারে, তার একটা মানদণ্ড আল্লাহর কাছে আছে। যেমন আল্লাহ পাক বলেছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান নাও যেমন মানুষ ঈমান এনেছে। এই মানুষ কারা? সমস্ত তাফসীরকারগণ লিখেছেন যে এই মানুষ বলতে আল্লাহ বুঝাইছেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে। অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেরকম ভাবে ঈমান এনেছেন, সেইভাবে তোমরাও ঈমান আনো। যেভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ পাককে ভয় করে দেখাইছেন, সেভাবে তোমরাও ভয় করো। কেমন ভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহকে ভয় করেছেন? পৃথিবী একদিকে চলে গেছে, পৃথিবী এরকম ভাবে তার আশ্চর্য বোধ করেছে, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের যে তাকওয়া এবং পরহেজগারি, এটা একেবারে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দৃষ্টান্ত। আজকে আমরা যারা মুমিন বলে দাবি করি, আমরা যারা মুসলমান, আমাদের ঈমান একেবারে কচুর পাতার পানির মতো। কচুর পাতা দেখেন না? কচুর পাতার পানির উপরে, কচুর পাতার উপরে পানি পড়লে দেখবেন টলমল করে এদিক ওদিক ঘোরাফেরা করে, কখন যেন পড়ে যায়। আমাদের ঈমান ঠিক এরকম, যে কখন যেন আমি বেঈমান হয়ে যাই। আমাদের কার্যকলাপে, আমাদের ওঠা বসায়, আমাদের চলাফেরায় মনে হয় না যে আমরা পূর্ণাঙ্গের মুসলিম। যখন এই স্বার্থের কোনো আঘাত ঘটে, তখনই আমরা ইসলাম থেকে সরে আসি। কথা ঠিক না? যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ ইসলামের মধ্যে আছি। যখন স্বার্থ আমার নষ্ট হচ্ছে, দেখা যাচ্ছে আমি ইসলামের পথে নাই, আমি তখন আমার জবান থেকে ইসলামের বিরুদ্ধে কথা আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। তাকওয়া বলা হয়, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে যে বিশ্বাস, খোদাভীতি, নিষ্কৃতি, এই সমস্ত শব্দ থেকে তাকওয়া শব্দকে নেওয়া হয়েছে। তাকওয়া বলা হয় একমাত্র যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহ তাবারক ওয়া তাআলার যত হুকুম আহকাম এসেছে, সেই সমস্ত হুকুম আহকামগুলি যথাযথভাবে পালন করার নামই হচ্ছে তাকওয়া। তরিকাকার
আমিরুল মুমিনিনের দায়িত্বে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল যে রাতের বেলায় উনি মানুষের হালাত দেখার জন্য মহল্লায় বের হয়ে যেতেন। বিভিন্ন স্থানে মানুষের পিছে ছদ্মবেশে উনি মানুষের হালাত, ইমানি হালাত জানতেন। একবার উনি মাঠের প্রান্তে চলে গেছেন, মরুভূমিতে গিয়ে দেখছেন একজন ছাগল চরানিওয়ালা রাখাল ছাগল চড়াইতেছে। ছদ্মবেশে ওনার কাছে ওনার পরিচয় গোপন করে গিয়ে ছাগলওয়ালাকে বললেন, রাখালকে বলেন, হে রাখাল, আমার বড় পিপাসা লেগেছে, তোমার বকরির মধ্য থেকে কোন একটা বকরি দহন করে আমাকে দাও, আমি দুধ পান করে আমার তৃষ্ণা নিবারণ করি, তৃষ্ণা মিটাই। রাখালে বলল যে, জনাব, হে মুসাফির, আসলে এই ছাগলগুলার মালিক আমি নই, আমি শুধু ছাগলগুলাকে দেখভাল করতে পারি, ছাগলগুলিকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার, ছাগলের থেকে দুধ দহন করে আপনাকে দেওয়ার মতো অনুমতি আমার নাই। আপনাকে দুধ পান করতে হলে আমার মালিক, অর্থাৎ আসল যে বকরির মালিক, তার কাছ থেকে আপনাকে দুধ নিতে হবে, আমার কাছ থেকে আপনি পাইবেন না। আমিরুল মুমিনিন বললেন যে, ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি আমার কাছে একটি ছাগল বিক্রি করে দাও, তাহলে তুমিও কিছু পয়সা পেলে, আমারও এরকম ভাবে জরুরত পূরণ হয়ে গেল। তুমি টাকা পেলে, আমি দুধ পেয়ে গেলাম, একটা ছাগল বিক্রি করে দাও। মালিকও জানতে পারলো না, মালিক যদি জানে তো জিজ্ঞাসা করে বলবে যে নেকড়েতে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে। এই পরামর্শ দিচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ঈমানকে পরীক্ষা করছেন। ছাগলওয়ালা, মরুভূমির রাখাল, তার জবান থেকে আল্লাহ পাকের ভয় এবং আল্লাহ পাক যে সর্বস্থানে মজুদ, কি ধরনের কথা তার মুখ থেকে, জবান থেকে বের হয়ে আসছে। রাখাল বলতেছে, ও প্রতি, আমি যদি ছাগলকে তোমার কাছে বিক্রি করে দিই, যদি দুনিয়ার মানুষ কেউ না জানে, তাহলে আমার আল্লাহ তো অবশ্যই আমাকে দেখতেছে। আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহ চক্ষুকে তো আমি ফাঁকি দিতে পারবো না। আগের জমানায়, সেই জমানায় যে রাখালদের ভিতরে যে রকম ভাবে খোদাবৃত্তি ছিল, এখন আমাদের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষিত মানুষের মধ্যে সেরকম তাকওয়া পরেজগারি নেই। কথা ঠিক না বেঠিক? বরং শিক্ষিত মানুষ আরো কলমের খোঁচায় আরো বেশি ডাকাতি করে। কথা ঠিক না বেঠিক? যে যত চালাকি করতে পারে, সে ততই মনে করে আমার মতো চালাক আর কে হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে যে যত এরকম ভাবে মানুষকে ধোঁকা দিতে পারে, মানুষকে এরকম ভাবে ক্ষতির মধ্যে ফেলতে পারে, সেই মনে করে আমি সব থেকে বড় চালাক। আসলে এটা তো চালাকি নয়, এটা তো আখিরাতকে ধ্বংস করার একটা রাস্তা। কথা ঠিক না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এইটাই মানুষকে শিক্ষা দেন। শুধু মানুষ হলে হবে না, মুমিন হলে হবে না, তাকওয়া লাগবে। তাকওয়া, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় নিশ্চয় মুত্তাকিগণ কিয়ামতের মাঠে তারা কামিয়াব লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যারা কামিয়াবি অর্জন করবে, আল্লাহ পাকের দরবারে যারা শ্রেষ্ঠ
নেতৃত্বের টুপি বহন করবে, মাথায় করবে, তারা হলো মুমিন, তারা হলো মুত্তাকি। শুধু মুমিন না, মুত্তাকি। আপনারা জানেন উপমহাদেশের মধ্যে মাওলানা আশরাফ আলী থানভী নওয়াল্লাহু মারকাদাহু একজন আল্লাহওয়ালা, এত বড় আল্লাহর উনি, বাংলাদেশের বেশ কিছু নামি দামি ওনার মুরিদ ছিলেন এবং খলিফা ছিলেন, যেমন মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আদহারানী রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এনারা ওনার শাগিরিদ ছিলেন, খলিফা ছিলেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। একবার উনি ওনার স্থান মিরাট, ওনার স্থান হচ্ছে এলাহাবাদ থেকে উনি মিরাট যাইবেন। মিরাট একটা শহরের নাম। সাথে করে উনি কিছু সামান আদি নিয়েছে, কিছু সামান তৈরি করে ওনার সঙ্গে করে নিয়েছেন। সাথে একটি আখের বোঝাও আছে। আখ বোঝে না? আখের বোঝাও আছে। মানুষ তাড়াতাড়ি করে ট্রেনের উপরে ওনার সামানগুলো সব রেখে দিচ্ছেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা তোমরা যে সামানগুলো ট্রেনের মধ্যে রেখে দিচ্ছ, ওজন তো করতেছো না, ওজন করে দাও। যেহেতু ট্রেনে ওই সময় ভাড়া দেওয়া হতো, ভাড়া লাগতো। তার মধ্যে একটু চিঠি ছিল। চিঠি বলতেছে যে হুজুর আমি আপনার সঙ্গেই থাকবো, অসুবিধা হবে না, মালের দাম আপনাকে দেওয়া লাগবে না। তো বলতেছে না, সমস্যা কি, তুমি তো এরকম ভাবে মিরাট পর্যন্ত যাবে। হ্যাঁ মিরাট পর্যন্ত যাবো। আপনি তো মিরাট পর্যন্ত যাবেন, বলছে আমাকে আরো আগে যেতে হবে, মিরাট থেকে আরো সম্মুখে আমাকে যেতে হবে। তো ঠিক আছে হুজুর, আমি মিরাট পর্যন্ত যাবো, ওখান থেকে গিয়ে আমি অন্য টিটিকে বলে দেব আপনার মালের ভাড়া লাগবে না। তো বলতেছে না আমি আরো আগে যাব। বলে মিরাট থেকে তো ট্রেন দিল্লি পর্যন্ত যাবে, দিল্লি লাস্ট স্টপ, ওখান থেকে আর ট্রেন সামনে যাবে না। তো আপনি সামনে কোথায় যাবেন? তো বলছে যে বাবা দেখো, আসলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার আগে যাওয়ার উদ্দেশ্য হলো যে আমি তো দুনিয়া থেকে আরো সফর করে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবার পর্যন্ত আমাকে যেতে হবে। বলো সুবহানাল্লাহ। আমার সফর কবর থেকে শুরু করে আখিরাতের ময়দান, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ দেওয়ার পরে আল্লাহ পাক যেখানে আমাকে দেবে সেখানে আমার যাওয়া। শুধু দিল্লি পর্যন্ত আমার সফর নয়, আমার সফর তো আখিরাত পর্যন্ত। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়ে বলেন, ও আশরাফ আলী, দুনিয়ার ট্রেনে সফর করেছিলে, কেন ভাড়াটা পরিশোধ করো নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়া। মানুষ আল্লাহর ভয়ে তার দেহের মধ্যে কম্পন সৃষ্টি হয়, এটাই হচ্ছে তাকওয়া। কেউ দেখে না, আমার আল্লাহ আমাকে দেখতেছে, এটাই হচ্ছে তাকওয়া। আর যখন এই তাকওয়া মানুষের অর্জন হবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে চারটি পুরস্কার দান করবেন। কয়টি? ওয়া মা ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অর্জন করবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ওয়ালাদেরকে আল্লাহ পাক গুনাহ থেকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করনে ওয়ালা, তার কোনো গুনাহ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াত্তাকিল্লাহা ইয়াখরুজ লাহু মাখরাজা। রাব্বুল আলামিন বলেন, দুই নম্বর রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রব্বুল আলামিন
যারা ভয় করে দুনিয়ার মধ্যে চলবে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যা আল্লাহ পাক তার জন্য রাস্তা করে দেবেন, সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন তাদের এমন জায়গা থেকে রিজিক দান করবেন তার যেন সেখানে কোনো গুমানি নাই। বলুন সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে আল্লাহ পাক তাকে রিজিক দিবেন, তার গুমানি ধারণার বাইরে, সেখান থেকে আল্লাহ পাক তাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক এই সমস্ত তাকওয়া অর্জনকারীদেরকে আল্লাহ পাক এরকম ভাবে সম্মানিত করবেন, মহা সম্মানিত করবেন। এই জন্য তাকওয়ার কোনো বিকল্প নাই। কথা ঠিক না বেশি? আল্লাহর ভয় সদা সর্বদা মনের মধ্যে রাখা। শুধু নামাজে আসলাম, আল্লাহকে ভয় করলাম, মসজিদ থেকে বের হয়ে গেলাম, বাস আল্লাহর ভয় কত? ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহকে ভয় করতে হবে কি হবে না? ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহকে ভয় করতে হবে। স্ত্রী পুত্র পরিবার পরিজনকে চালানোর জন্য সেখানে আল্লাহর ভয় থাকতে হবে। রাষ্ট্র পরিচালনার মধ্যেও আল্লাহর ভয় থাকতে হবে। কথা ঠিক না বেশি? রাষ্ট্র পরিচালনার মধ্যে আল্লাহর ভয় না থাকলে রাষ্ট্র কেমনে চলবে? যারা রাষ্ট্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তারা, তাদের মধ্যেও আল্লাহ পাকের ভয় থাকবে। আজকে মানুষ এত প্রশাসন, এত রকমের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করার পর এরকম ভাবে মানুষ ধর্ষিত হয় কি হয় না? নারীগণ ধর্ষিত হচ্ছে না? আজকে দুর্নীতি হচ্ছে না? অফিস আদালতে ঘোষ ছাড়া কোন কাজ হয়? দেখবেন যত বড় বড় অফিসার তত বড় বড় ঘুষখোর। কি কথা ঠিক না বেশি? ঘোষ ছাড়া কোনো কাজ নাই। বড় বড় অফিসার, পুলিশ বাহিনী ডিপার্টমেন্টে অনেক বড় বড় পদ নিয়ে দেখবেন যে ঘুষ ছাড়া কোনো কাজ নাই। যত বড় পদ তত বড় বড় ঘুষ। কারণ কি? একমাত্র কারণ হচ্ছে খোদাভীতি নাই। কথা ঠিক না বেশি? খোদাভীতি নাই। খোদাভীতি না থাকার কারণে ঘুষ তার কাছে হালাল মনে হয়, সুদ হালাল মনে হয়। কি না থাকার কারণে? খোদাভীতি না থাকার কারণে। খোদাভীতি যদি থাকতো তাহলে আজকে ঘুষ আমাদের কাছে হারাম মনে হতো। মানুষ টেবিলের তল দিয়ে এরকম ভাবে ঘুষ দিয়ে দেয়, তার খেয়াল হতো যে আমার টেবিলের নিচ দিয়ে আমার টাকা আসতেছে, কেউ না দেখলে আমার আল্লাহ তো দেখতেছে। কথা ঠিক না বেশি? বেঁচে থাকতো। এই জন্য তাকওয়া অর্জনকারী মানুষ। আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার এমন পর্যায়ে পৌঁছাইছিলেন, আল্লাহু আকবার, রাস্তা দিয়ে চলতেছেন, চলার মাঝে একটা গাছের ডালকে হাতে নিয়ে বলছিলেন, গাছের ডাল, আজকে যদি আমি মানুষ না হয়ে, ওমর না হয়ে, তোমার মতো যদি একটা গাছের ডাল হইতাম, কিয়ামতের মাঠে আমি ওমর বাঁচিয়া যাইতাম। এই গাছের শাখ, গাছের ডাল, কিয়ামতের মাঠে তোমার কোনো হিসাব হবে না, আমি ওমরের হিসাব হবে। আমি যদি আল্লাহর আদালতে যদি ফেসে যাই, আল্লাহর আদালতে যদি ধরা পড়ে যায়, আমি জাহান্নামী হয়ে যাব গাছের ডাল, আর তুমি মাটি হয়ে যাবে। সমস্ত মাটি হয়ে যাবে অন্যান্য প্রাণী। আর মানুষ তার ভালো মন্দের হিসাবের পর কেউ যদি মুত্তাকির সর্বশ্রেষ্ঠ কোঠায় যদি পৌঁছায় যায়, আল্লাহ পাক তাকে ধরে ধরে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন। এই জন্য তাকওয়া, আল্লাহর ভয়, হযরত মাওলানা শাহরি তানভী নবরাল্লাহু মারকাদাহু তার কিতাবের মধ্যে লিখেছেন, একজন আল্লাহওয়ালা তার দরবারে কিছু সংখ্যক মুরিদগণ ছিলেন। তাজকিয়া নফসের জন্য, ইসলামের জন্য, আল্লাহ পাকের
মহব্বত হাসিলের জন্য, তাকওয়া অর্জনের জন্য। একজন আল্লাহওয়ালা তার দরবারে থাকতে থাকতে মুরিদগণের মধ্যে হুজুরের ভালো একটা বিশেষ দৃষ্টি তার উপরে পড়লো, তাকে খেলাফতি দান করলেন। অন্যান্য মুরিদরা তার উপরে হিংসা শুরু করেছিল। আমরা কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 3 বছর ধরে হুজুরের দরবারে পড়ে আছি, হুজুরে আমাদেরকে নির্বাচন করলেন না তার খলিফা হিসেবে। কয়েকদিন বা 1-2 মাসের মধ্যে তিনি খেলাফতি পেয়ে গেলেন, এটা তো ঠিক হলো না। বিষয়টা জানতে পারছেন হুজুরে, সবাই রাখছেন, ডাকার পর সবার হাতে একটি করে সুরিয়ার একটা মুরগি, একটা করে সুরিয়ার একটা মুরগি দিয়ে বলেন যে যাও এই মুরগিটা এমন স্থানে তোমরা জবাই করে নিয়ে আসবে, এমন স্থান থেকে তাকে জবাই করে আমার কাছে হাজির করবে, যাতে কোনো মানুষ না দেখে, কোনো প্রাণী যেন না দেখে, কেউ যেন না দেখে। সবাই হাতে ছুরি নিয়ে মুরগি হাতে করে কেউ বাসার মধ্যে চলে গেল, বাসার জানালা দরজা বন্ধ করে মুরগি জবাই করলো, কেউ বনে চলে গেল, কেউ মাঠের প্রান্তে চলে গেল, কেউ জানে না দেখে মুরগি জবাই করে নিয়েছে হুজুরের সম্মুখে হাজির। হুজুর বলতেছেন সবাই চলে আসছে, আমার সেই নিম্ন শ্রেণীর সেই মুরিদ কোথায় যে এখনো পর্যন্ত মুরগি জবাই করে নিয়ে আসলো না? কিছুক্ষণ পরে দেখা গেল তাজা মুরগি হাতে নিয়ে মুরিদ হাজির হয়ে গেছে। সবাই এখন হাসাহাসি করতেছে, দেখো কেমন ভক্ত। হুজুরে আদেশ করেছেন মুরগি জবাই করে নিয়ে আসার জন্য, মুরগিটা জবাই করতে পারে নাই, তাজা মুরগি হাতে করে নিয়ে হাজির হয়ে গেছে। হুজুরে বলে বাবা সবাই মুরগি জবাই করে এনেছে, তুমি কেন মুরগি জবাই করে আনতে পারলে না? বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি যখন বাসায় গিয়েছি মুরগি জবাইয়ের জন্য আপনি বলেছেন কেউ যেন না দেখে, ঘরের দরজা বন্ধ করেছি, ঘরের দরজা বন্ধ করে দেখলাম কেউ দেখে না, কোনো মানুষ দেখে না, কোনো পশু পাখি দেখে না, কিন্তু দেখলাম আপনি আল্লাহ, আমার আপনার আমার আল্লাহ যিনি, তিনি আমাকে দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর ঘর থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে চলে গেলাম। জঙ্গলের মধ্যে গিয়ে দেখি চতুর্দিকে পাশে দাঁড়িয়ে দেখি, চতুর্দিকে তাকিয়ে দেখি কেউ দেখে না, কিন্তু সেখানেও দেখলাম আপনার আমার মাওলা দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর পানির মধ্যে ডুব দিয়ে দেখলাম, সেখানেও দেখি আমার আল্লাহ দেখতেছেন। যেখানে যাই সেখানে আমার আল্লাহ আমাকে দেখতেছে। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি যেদিকে তাকাই সেদিকে আমার আল্লাহর চেহারা দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। যেখানে আনা মাকুম আইনা মা কুনতুম, এ বান্দা যেখানে তুমি সেখানে আমি, যেখানে বান্দা তুমি সেখানে আমি, যেখানে আমি যাই সেখানে আমার মাওলা আমার সঙ্গে। এই খেয়াল যদি কোনো মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, তার দ্বারা গুনাহ আর সম্ভব না। কথা ঠিক না? সর্বস্থানে যদি এরকম খেয়াল তৈরি হয় যে আমি যেখানে আমার মাওলা সেখানে আছে, তাহলে কোনো মানুষ আর গুনাহর কাজ করতে পারে না। এই জন্য তাকওয়া, আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং তুমি লক্ষ্য করে দেখো আগামী কালের জন্য তুমি কি প্রেরণ করেছো। আগামী কাল বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝাইছেন যে আখিরাত, দুনিয়াটা হচ্ছে ইহকাল, আগামী কাল হচ্ছে পরকাল। এটাই আল্লাহ জানাচ্ছেন বান্দাদেরকে, স্মরণ করিয়ে দিচ্ছেন। সেটা হলো যে দুনিয়ার যে তোমার চলাফেরা এবং তোমার যে কারবার, এটার পরে আরেকটা দুনিয়া তোমার জন্য আছে। আগামী কালের জন্য তুমি কি সঞ্চয় করেছো? দুনিয়ার জন্য অনেক কিছু সঞ্চয় তুমি করেছো, কিন্তু আগামী কালের জন্য তুমি কি সঞ্চয় করেছো? ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আবার আল্লাহ বলছে তুমি আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই
আল্লাহ জানেন না? সব ক্ষেত্রে সব স্থানে আমরা কি করতেছি আল্লাহ তাআলা জানেন। তাকওয়া, তাকওয়া এমন একটি জিনিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন, ভাই আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে বারবার তাকওয়ার কথা বলেছেন, তাকওয়া কি জিনিস তুমি আমাকে শিক্ষা দাও। বলছেন, আমিরুল মুমিনিন, আপনি বলেন আমিরুল মুমিনিন, আপনি আমার কাছ থেকে তাকওয়ার কথা শিখতে চাচ্ছেন, কারণ কি? বলে, না আবু হুরায়রা, তুমি আল্লাহ রাসূলের দরবারে সব সময় পড়ে থাকতে, বলুন সুবহানাল্লাহ। সব সময় তুমি আল্লাহ রাসূলের দরবারে থাকতে, আল্লাহ রাসূলের সংস্পর্শ তুমি আমার চাইতে বেশি লাভ করেছো, বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে সবচাইতে বেশি হাদিসের যে রিওয়ায়াতকারী সেটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসহাবে সুফফাদের মধ্যে 70 জনের মধ্যে একজন সব সময় আল্লাহ রাসূলের রওজার পাশে পড়ে থাকতেন, যে উঁচা জায়গাটি আছে, হাজী সাহেব 2 রাকাত নামাজ আদায় করে থাকেন আসহাবে সুফফার জায়গা, ওইখানে 70 জন সাহাবী, আরো বেশি কম হইতো, এরকম কিছু সাহাবী বসে থাকতেন। তার মধ্যে উল্লেখযোগ্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জবান থেকে হাদিস শুনে সেটা লিখতেন এবং রব করে সংরক্ষণ করতেন। বলতেছেন যে আমার চাইতে তোমার রাসূলের সংস্পর্শ বেশি ছিল, এইজন্য তুমি তাকওয়ার কথা বলো। বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি কি অন্ধকার রাত্রিতে বৃষ্টি হয়েছে আর সরু রাস্তা দিয়ে আপনি কোনদিন সফর করেছেন? বলা, হ্যাঁ করেছি। রাস্তাটা এরকম চতুর, দুই পাশেই হচ্ছে বড় গর্ত, আর গর্তের মধ্য থেকে বড় বড় কাঁটাদার কাঁটাযুক্ত গাছ উঠেছে, আর আপনি অন্ধকার রাত, অমাবস্যা রাত, ফিসফিস করে বৃষ্টি হয়েছে, রাস্তাটা পিছলা হয়েছে, মাটির রাস্তা, ওই রাস্তায় আপনি সফর করলে কেমন করে সফর করবেন? তখন আমিরুল মুমিনিন বলতেছেন যে হ্যাঁ, ওই রাস্তায় সফর করতে হলে নিজের কাপড় চোপড়গুলো গোছায় নিতে হবে, যাতে করে কাপড় চোপড়গুলি গাছের কাঁটাযুক্ত ডালের সাথে আটকায় না যায়, আর নিজের পাওকে এত মজবুত ভাবে শক্ত করে রাখতে হবে যাতে পাও পিছলায় না যায়। যদি পিছলায় যায় তাহলে সে নিচে পড়ে যাবে। বলা ঠিক না বেঠিক? বলা, এই রাস্তাতে অত্যন্ত সতর্কতার সাথে রাস্তা চলতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, ঠিক এইরকম ভাবে, যে এইরকম ভাবে আপনি বর্ণনা দিলেন, ঠিক এইভাবে দুনিয়ার মধ্যেও চলতে হবে, এমন করে পাও রাখতে হবে যাতে করে কোনো আল্লাহর নাফরমানি না হয়ে যায়, এমন ভাবে চলতে হবে যেন দুনিয়ার কোনো গুনাহ যেন এরকম ভাবে আমাকে গ্রাস না করে, এমন ভাবে চলতে হবে যেন দুনিয়ার কোনো মহব্বত আমার অন্তরে না আসে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। দুনিয়া ছাড়া মানুষ চলতে পারবে না, আল্লাহর জান্নাত কামাইতে পারবে না। দুনিয়া থেকে ইবাদত বندگی করেই যেতে হবে, কিন্তু দুনিয়ার মহব্বত যেন অন্তরে না আসে। যেমন এই যে কোষা চলে না, কোষা পানির মধ্যে চলে, নৌকা পানির মধ্যে চলে না? পানি ছাড়া কি নৌকা চলতে পারে? কোষা কি চলতে পারে? চলবে না। কিন্তু কোষার মধ্যে, নৌকার মধ্যে যদি পানি যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে ওই নৌকার কোষা পানির নিচে ডুবে যাবে। কথা ঠিক না বেঠিক? পানি ছাড়া কোষা নৌকা চলতে পারবে না। কিন্তু পানি যদি কোষার মধ্যে, নৌকার মধ্যে ঢুকে পড়ে, তাহলে নৌকা কোষা আর চলবে না। মানুষ দুনিয়া ছাড়া জান্নাত কামাই করতে পারবে না, কিন্তু দুনিয়ার মহব্বত যদি তার অন্তরে ঢুকে, দুনিয়া যদি দুনিয়া করে যদি সে মাতাল হয়ে যায়, তাহলে দুনিয়ার মধ্যেই সে গরক হয়ে যাবে, সে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। বলা ঠিক না? আর সময় অনেক অল্প। সময় কি অনেক অল্প। এই তো দেখ করে এই তো 50, 60, 70 বছর হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? কোন দিন আল্লাহর আজরাইল আমাদের কাছে হাজির হয়ে যাবে, তার আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাকওয়া সব সময় খেয়াল রাখবো, আল্লাহ আমাকে দেখতেছে। এই খেয়াল যে আমি যে কথাটা বলছি কেউ না শুনলে আমার আল্লাহ শুনতেছে। আজকে দুনিয়ার মধ্যে আমরা মনে করি যে যত যার চাপার জোর আমরা মনে করি তত আমি খুব জ্ঞানবান, খুব আমি খুব বুদ্ধিমান, আমার চাপার জোর বেশি, আমি খুব বুদ্ধিমান। না, এরকম না। আমার কথাটা কোরআন হাদিস অনুযায়ী কিনা,
আমি যে কথা বলতেছি এই কথার উপরে আমার আল্লাহ খুশি কিনা এটা আমাকে আগে জানতে হবে। কথা ঠিক না ঠিক? তারপরে আমাকে এই কথা বলতে হবে। এজন্য আমাদের লক্ষ্য করতে হবে যে দুনিয়ার সময় অত্যন্ত কম। এই সময়ের মধ্যে আমাকে আল্লাহকে রাজি খুশি করে কবরে যেতে হবে। আখিরাতে অফুরন্ত কাল, অফুরন্ত সময় আখিরাতের জগতে আমাকে থাকতে হবে। দুনিয়ার কয়েকদিনের জন্য আমার আখিরাতকে ধ্বংস করলে এটা হবে একেবারে বোকার পরিচয়। কথা ঠিক না বেঠে? এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে যে তাকওয়া শিক্ষা দিয়েছিলেন, আল্লাহু আকবার। তাকওয়া, এমন তাকওয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া হাদিসের কিতাবের মধ্যে আসছে। হযরত আবু বকর সিদ্দিকের একটি গোলাম ছিল। গোলামটা হচ্ছে আগের জমানায় সে কাফের ছিল, পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছিলেন। আগের জমানায় সে কাফের ছিল, সেই অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম মাঝে মাঝে টাকা পয়সা দিত। যেহেতু গোলাম, সে যে কামাই করবে সেটা হচ্ছে মালিকের, এটাই বিধান। কামাই করে নিয়ে আসতে কিছু টাকা পয়সা দিত। একদিন হঠাৎ করে সে কোন জায়গায় স্থান থেকে টাকা নিয়ে এসে সে এরকম ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছে। সেই টাকা দিয়ে উনি কিছু খাওয়া দাওয়া করেছে। করার পর গোলামে বলছে যে এই টাকা তো সৎ টাকা না, আমি এক জায়গায় কাফের ছিলাম, আমার কাছে কিছু পাওনা ছিল, সেই টাকা আমি এখন নিয়ে আসলাম, এই সেই টাকা থেকে আপনি খানা খেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খানা পেটের থেকে ওঠানোর জন্য, বাহির করার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু ক্ষুধার্ত অবস্থায় খেয়েছিলেন। খানাটা একেবারে পেটের একেবারে তলদেশে পৌঁছায় গিয়েছিল, উঠবার মতো না। বারবার চেষ্টা করলেন, উনি গলার মধ্যে হাত ঢুকায় দিয়ে বমি করার চেষ্টা করলেন। সাহাবীরা বললেন যে হুজুর, আপনি তো চেষ্টা করতেছেন, এখন আল্লাহ মাফ করে দেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতক্ষণ পর্যন্ত হারাম খানা আমার পেট থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর এটা খাতে হব না। বলুন সুবহানাল্লাহ। উনি অনেক করে পানি পান করলেন, পেট ভর্তি পানি পান করে উনি গলার মধ্যে হাত দিয়ে বমি করলেন। তারপরে উনি আল্লাহর শুকর আদায় করলেন যে হারাম বস্তু, হারাম মাল আমার পেট থেকে বের হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা মানুষকে বাটপারি করে ঠকিয়ে যত খেতে পারি আমাদের ততই মজা লাগে। কথা ঠিক না বেঠিক? ঠকাইতে পারলে মনে মনে খুব খুশি হয়ে আমি অমুককে ঠকাইয়া 10,000 20,000 টাকা গ্রাস করে ফেললাম। মানুষের কাছে ধার দেনা করে এরকম ভাবে বিল্ডিং সাজিয়ে আমি কবরে চলে যাব, আর সেই বোঝা, সেই গুনার বোঝা আমাকে কবরে সহ্য করতে হবে। কথা ঠিক না বেঠিক? সন্তানকে প্রতিষ্ঠিত করে যাব বেহুদা অনর্থক ভাবে, আমি সন্তানকে প্রতিষ্ঠিত করে যাব হালাল ভাবে না, হারাম ভাবে, আর কবরে শুয়ে শুয়ে আমাকে জাহান্নামের আগুনের শাস্তির ভোগ করতে হবে। এটা তো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? এইজন্য আল্লাহর ভয়, আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় যে আল্লাহ পাক আমাকে যেই সমস্ত ইবাদত বন্দেগী করার হুকুম দিয়েছেন এটাও যথাসময়ে করা, এটাও আল্লাহর ভয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ভয় কিনা? যেমন এই জোহরের সময়, জুমার নামাজ পড়া, এটা আল্লাহর ভয়। আল্লাহ পাক এই 2 রাকাত নামাজ আমার জন্য ফরজ করেছেন। কথা ঠিক না বেঠিক?